তেলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আবার আমি লাউ শাকের রেসিপি নিয়ে এসেছি। যতদিন লাউ শাক আছে আমিও ততদিন প্রায় আপলোড করে যাব, তবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। ভালো ভালো রান্না বিভিন্ন চ্যানেলে সবাই খুব ভালো রান্না দেখান, কিন্তু এই তুচ্ছ জিনিস দিয়ে প্রতিনিয়ত রান্না এই চ্যানেলেই, টেলটেনের রান্নাঘরের চ্যানেলেই দেখা যাবে। এবার প্রথম থেকেই শুরু করছি এই রেসিপিটা। লাউ শাকটা রান্না করার সময় যাতে প্রচণ্ডভাবে ফুটতে থাকে, খুব মানে হিটে যাতে যত ফুটবে তত গ্রেভি, লাউ শাকের জুসটাও বেরোবে আর মশলার সঙ্গে মিশ্রিত হয়ে গ্রেভিটা তত টেস্টি হবে। এইভাবেই ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে বিশেষ কিছু দিইনি, এর আগে নানা রকম পদ্ধতিতে 3-4টা রেসিপি ছেড়েছি আমি। এটা একটু আলাদাভাবে বানিয়েছি, এটাও খুব টেস্টি, গামাখা গামাখা হয়েছে খেতে। একটা সুন্দর আদা বাটা আর ঘিয়ের ফ্লেভারে লাউ শাকের দম বলা যায় এটাকে, একদম মাখা মাখা, ঝোল ঠিক না। প্রথম পাতে এই লাউ শাকের দম, সঙ্গে অবশ্যই বেগুন ভাজা থাকবেই। আমিও বেগুন ভাজা দিয়েই সার্ভ করেছি। এখানে আমি খুব কম পরিমাণে আলু আর কুমড়ো ডুমো ডুমো করে খোসা শুদ্ধ, আলুও খোসা শুদ্ধ কুমড়োও খোসা শুদ্ধ কেটে নিয়েছি। লাউ শাক কেটে একটু ভিজিয়ে রেখেছি জলে। এখানে মটর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমি পেস্ট করে নিব। একটু অন্য পদ্ধতিতে এটাকে বানানো হচ্ছে। বেগুনটা আলু আর কুমড়োটা আমি নুন, হলুদ, চিনি এসব দিয়ে ভেজে নেব। এবারে লবণ দিয়ে দিলাম, হলুদ, এইভাবে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এখানে জিরে আর লঙ্কা আছে বাটা, আদা নেই কিন্তু। আমি এর মধ্যে চিনি, নুন, হলুদ দিয়ে আলু আর কুমড়োটা ভেজে তুলে রাখছি। আর একটুখানি তেল অ্যাড করলাম এর মধ্যে। এবার জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কষিয়ে শাকটা দিয়ে দিলাম। এইভাবেই মশলার সাথে কষিয়ে নিলাম লাউ শাকটা। এখানে কিন্তু শুধু শাকটাই আছে, শাকটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েই আমি প্রেসারে বসিয়ে দেব। প্রেসারে দিচ্ছি এই কারণে যে এটা যাতে লাউ শাকটা একটু সুসিদ্ধ হয়,
সুসিদ্ধ হলেই খেতে ভালো লাগবে, শক্ত শক্ত হলে খুব একটা ভালো লাগবে না। এই জন্য প্রেসারে শুধু লাউ শাকটা আগে একটু মশলা ঝোলে সেদ্ধ করে নিচ্ছি। এবারে ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে ঢেকে দিব, আবার একটু এটাকে সিটি ফেলে নেব। এবারে যে মটর ডালটা সেদ্ধ করেছিলাম ওটা আমি একটু বেটে নিচ্ছি। আমি এই রান্নাটায় বড়ি দিচ্ছি না, তার বদলে এই মটর ডাল সেদ্ধ করে বেটে নিয়ে ভাজাটা দিব ডালে। বড়ি দিচ্ছি না আমি এখানে, বা পোস্ত দিচ্ছি না। আদার সঙ্গে এই জিনিসটার টেস্টটা খুব ভালো যাবে। এবারে একটু পরিমাণে রেখে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা। এই ফ্লেভারটাই ঝোলের মধ্যে যাবে। একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। হলুদ আমি এর আগেও লবণ দিয়েছি, তবে অল্প অল্প করে দিয়েছি বারবার। একবারে দিলে টেস্টও ভালো হয় না, বা আন্দাজও পাওয়া যায় না। এটা কষিয়ে নিয়েই আমি ঝোলটা দিয়ে দিলাম। এই রান্নাটা প্রেশার কুকারেই বেশি ভালো হয়, এত সুসিদ্ধ কড়াইতে হবে না। তাছাড়া এরকম ঘন একটা ঝোল প্রেশার কুকারেই পাওয়া যায়। এইভাবে ঘন ঝোলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার যে ডালটা ভেজে নিলাম, সেদ্ধ বাটা ডালটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এখন আর আমি ঘাঁটবো না, ঢাকা দিয়ে দিলাম। ডালটাও এর সাথে বেশ একটু ঝোল ঢুকবে ডালের মধ্যে। আমি একটা জায়গাতেই দিয়েছি, ছড়িয়ে দিইনি, এখান থেকে নিজে থেকেই ছড়িয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। হালকা হাতে আমি চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু যেমন যে জায়গায় আছে সে জায়গায় থেকে গেছে, অনেকটা পরে আমি এটা ঘেঁটে নিব, ওখান থেকেই সেদ্ধ হবে। চালের গুঁড়োটা জাস্ট একটু ছড়িয়ে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। দেখুন তো, দেখে কীরকম মনে হচ্ছে। খেতে খুব সুন্দর হয়েছে। এই রকম সব সবজির জুসে ভীষণ পুষ্টিকর হেলদি একটা রেসিপি, লাউ শাক দিয়ে বানানো। বাড়িতে লাউ শাক এলে অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন।